আসলে দেখেন আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি এরা আসলে অনেক সময় অনেক ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, অনেক সময় ইনডোরের কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, অথবা যদি আউটডোরে কোনো ফটোশ্যুট করা হয়েছে বা কোনো কিছুর পিকচার তোলা হয়েছে সেই ক্ষেত্রে সেগুলোর ফটো চেঞ্জ করতে হয়। এখন এই জন্য দেখেন আমি একটা এখানে ইমেজ ওপেন করে রেখেছি, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। হ্যাঁ, এটা হচ্ছে ইনডোরে গ্রিন স্ক্রিনে একটা এরকম ফটোশ্যুট করা হয়েছে। দেন এটাকে আমরা কিভাবে গ্রিন স্ক্রিনটাকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারবো, এটার ব্যাকগ্রাউন্ডকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারবো, নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এটাই দেখবো আজকে। চলুন দেখা যাক। এই জন্য দেখেন আমাদের যেটা করতে হবে, আমরা জানি হচ্ছে যে পেন টুল দিয়ে এইখান থেকে আমরা এটাকে সিলেকশন করে, ঠিক আছে, সিলেকশন করে তারপরে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিতাম বা রিপ্লেস করে দিতাম। তো আজকে হচ্ছে আমরা একদমই অন্য একটা মেথড দেখব, অন্য একটা সিস্টেম দেখব, নিয়ম দেখব। এটা হচ্ছে যে দেখেন এই ইমেজটা আমি প্রথমে হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করব। কি করব, এখান থেকে কুইক সিলেকশন দিয়ে আমরা ইমেজটাকে সিলেকশন করব। দেন আমরা ইমেজটাকে সিলেকশন করি। ওকে, এখন আপনার ইমেজটা ফুলফিল সিলেকশন হয়েছে কিনা এই জন্য আপনি জুম করে দেখতে পারেন, অথবা কিবোর্ড থেকে যদি আপনি কিউ প্রেস করেন তাহলে দেখবেন যেরকম লাল হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আপনার যেখান দিয়ে সিলেকশন হয়নি সেখান দিয়ে কিন্তু অন্য কালার হয়ে গেছে। ঠিক আছে, দেন আবার কিউ প্রেস করবেন, আগের অবস্থায় চলে আসবে। অথবা আপনি জুম করে দেখতে পারেন, জুম করে দেখেন এই যে এখানে একটু বাকি আছে, তো এইখানে একটু করে দেন। ঠিক আছে, দেন মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা এই পর্যন্ত অনেকেই আমরা করতে পারি। দেন এখন আমরা কি করতাম, এখান থেকে মার্কস করতাম, মার্কস করে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতাম। সেক্ষেত্রে দেখেন এইখানে এই চুলের হেয়ারের ভিতরে কিন্তু আমার এই কালারগুলো রয়ে গেছে, এখান থেকে কিছু চুল ছিল সেগুলো কিন্তু চলে গেছে। হ্যাঁ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতাম, কন্ট্রোল জে এবং অ্যাড লেয়ার মার্কস করলে সেম প্রবলেম, সেম। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখান থেকে আমরা কন্ট্রোল জে দিব না, আমরা হচ্ছে নতুন বলছি, আমরা প্রথমেই আমরা বলেছি যে আমরা নতুন একটা মেথড শিখবো। এটা হচ্ছে যে এইখানে দেখেন যে সাব মেনু বারের এখানে দেখেন যে রিফাইন এজ নামে একটা অপশন আছে। আমরা যখন রিফাইন এজে ক্লিক করলাম তখন অটোমেটিক আমার এটা কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। আর এইখানে আমার একটা রিফাইন এজের একটা নিজস্ব বক্স ওপেন হয়েছে। ঠিক আছে, এখন পিকচারটাকে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব। জুম করার পরে আমাদের যে এই যে হেয়ারের যে এখানে যে ইগুলা রয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ডের যে গ্রিন স্ক্রিনের কালারগুলো রয়ে গেছে, এইগুলোকে আমরা মডিফাই করব, এগুলোকে সরাই দিব। তো এই যে উপরে যে আমার সাইজ দেখতেছেন, ব্রাশ সাইজ, আপনি কি এটা ছোট বড় করতে পারেন বা বড় করতে পারেন। ঠিক আছে, করার পরে যেখান দিয়ে আমি এখান দিয়ে একটু ড্র্যাগ করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার চুলগুলো কিন্তু চলে আসছে। দেন এই যে এখান দিয়ে একটু দিয়ে দিই, এখান দিয়ে একটু দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু এখানে চুলগুলো কিন্তু ফ্রেশ হয়ে গেছে। আমার যে গ্রিন স্কিন ছিল, গ্রিন কালারটা ছিল, ওইটা কিন্তু চলে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে অ্যাডজাস্ট এই যে এখানে আমরা একটু স্মুথটাকে বাড়ায় দিব। স্মুথটা পুরো বাড়াইলে দেখেন কি হয়, আমার পিকচারটাকে কমে যাবে। এই জন্য স্মুথটা আমি হচ্ছে একটু কম দিয়ে দিব। ঠিক আছে, 3 যথেষ্ট। দেন ফেদারটাকে আমি একটু কমাই দিব। ফেদারটা দেখেন আমি যদি বেশি দিই তাহলে আমার পিকচারটার চারপাশ থেকে একটা ঝাপসা নেচ আসতেছে। ঠিক আছে, মানে সাদা, মানে পিকচারটাকে করে ফেলতেছে। তো এটা আমরা প্রয়োজন অনুযায়ী দিব। ঠিক আছে, এখন হচ্ছে কন্ট্রাস্ট। আমি যে এই কাজগুলো করলাম এটাকে আরেকটু মানে ব্রাইটনেস, মানে আরেকটু করার জন্য, গাঢ় করার জন্য আমরা এটা ব্যবহার করি। দেখেন কন্ট্রাস্টটা আমি ফুল দিই, তখন কি হয় দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা ফুল দিব না, এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা দিব। দেন 5 এনাফ। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখন যদি আমরা ওকে দেই তাইলে কিন্তু হবে না। আমাদের এখানে যে কাজটা করতে হবে, দেখেন এইখানে আউটপুট টু, এখন এখানে সিলেকশন আছে। দেন আমরা যদি ওকে দিই, দেন আবার সেই আগের সিলেকশন অবস্থায় চলে যাবে। তো আমরা সিলেকশন দিব না, আমরা এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে নিউ লেয়ার মার্কস উইথ লেয়ার মার্কস। আমি লেয়ার মার্কস শো চাই। দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমার যে নিচের যে এটা ছিল এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে একটা নতুন আমার লেয়ার তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমি হচ্ছে যে একটা যে এখানে ব্যাকগ্রাউন্ড নিব,
তো ব্যাকগ্রাউন্ড নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে জানি আমরা এখান থেকে নতুন ব্যাকগ্রাউন্ড নিতে হয়। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা কালার, ফরগ্রাউন্ডের কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট প্রেস করে আমরা এটাকে কালার করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা এই পিকচারটাকে আমরা উপরে উঠাই দিব। দেখেন এই দুটাকে আমরা মার্জ করে দেব, একসাথে করে দিলাম। এখন দেখেন আমার এরকম ছিল, আমি এরকম, আমার কোনো কিন্তু হয়নি, শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো এইভাবেই হচ্ছে মূলত আপনার গ্রিন স্ক্রিনকে আপনি রিমুভ করতে পারেন বা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনি চেঞ্জ করতে পারেন, রিপ্লেস করতে পারেন। তো এভাবেই আমরা কাজটা করে থাকি বা করতে পারলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।